হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অদ্বিতার গল্প। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর দেখো আমি রেডি হয়ে গেছি, তো এক জায়গায় বেরোবো। আমার কিছু মেকআপের জিনিসপত্র কিনবো, শেষ হয়ে গেছে, কারণ সামনে মেকআপের একটা কাজ রয়েছে, তো তার জন্য কিছু জিনিস প্রয়োজন, তো সেইগুলোই কিনতে যাব। আর কোথায় যাই আর কী কী কিনি সেগুলো দেখতে থাকো। তো ভিডিওটা সবাই কন্টিনিউ করো। চলো আমরা কোথায় কোথায় যাই আর কী কী কেনাকাটা করি, চলো। আর এই দেখো, এইদিকে তোমাদের দাদাভাইও রেডি হচ্ছে, তো তোমাদের দাদাভাই রেডি হলে আমরা বেরিয়ে পড়বো। তো চলো, ভিডিওর সাথে দেখো সবাই। বেরিয়ে পড়েছি, আর দেখো রাস্তায় রাস্তার মানে তাপটা সে পায়ে লাগছে আর পা চলে যাচ্ছে। তো কারণ এই টাইমে বেরিয়েছি, কারণ একটু বাধ্যতা হলো কি, তোমাদের দাদাভাইয়ের কাজ ছিল, তো সেইভাবে আমিও বেরিয়ে পড়লাম। আর সামনে বিয়ের কাজ রয়েছে, আর মেকআপের জিনিস করা দরকার এমার্জেন্সি, সেই জন্যে বাধ্য হয়ে বেরোতে হলো। তাহলে ভীষণ তাপ বাইরে, এত রোদ্দুর, আর পাহাড়টা মুখ টুক সব জ্বলে যাচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে খাওয়ার জন্যে, আর তার সাথে কেটেও দিয়েছে যাতে আমরা যেতে যেতে খেতে পারি। তো দেখো পেয়ারা আর আপেল কাটা হয়ে গেছে, নিয়ে নিয়েছি। এবার আমরা যেতে যেতে খাবো পেয়ারা আপেলটা। দেখো আমি যার জন্য মার্কেটে এসেছিলাম, তো সেই দোকানে চলে এসেছি। আর এই দোকানে দেখো, দেখতে পাচ্ছ তোমরা যে বিউটি পার্লার আর মেকআপের সব ধরনের জিনিস পাওয়া যায় এই দোকানে। দেখো সব প্রোডাক্ট এখানে আছে। চারটে না, একটা সিঙ্গেল সেট। কোনো সিঙ্গেল হাইলাইটার আছে নতুন? তিনটে সেটে আর একটু সামান্য একটু ফেয়ার হবে না? আচ্ছা, অ্যাক্রিলিক দিলাম একটা, আর অ্যাক্রিলিক ব্রাশ দিলাম হচ্ছে একটা, আর্ট ব্রাশ একটা, অ্যাক্রিলিক একটা, মনোমল একটা, ঠিক আছে? আর এদিকে দেখো আমার মোটামুটি প্রোডাক্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দাদা সেগুলো সব প্যাক করে দিচ্ছে সব প্রোডাক্টগুলো। তো আজকে আমি বেশি টাকা নিয়ে আসিনি বলে সব প্রোডাক্ট নিতে পারলাম না, তো পরে যেদিন আসবো সেদিনকে সব প্রোডাক্ট নেব, মানে বাকি প্রোডাক্টগুলো নেব। তো আমার সব দেখো সব কমপ্লিট হয়ে গেছে প্রোডাক্ট নেওয়া। আর এদিকে দেখো আমরা যাচ্ছি এখন হাবড়া স্টেশনের দিকে। আর আমরা শুনেছি যে মানে হাবড়া স্টেশনে বাচ্চার বিরিয়ানি পাওয়া যায়, তো হাবড়া এসছি যখন, তো এখান থেকে বিরিয়ানি খেয়ে যাই। আর খুব গরম লাগছিলো, গলাটাও শুকিয়ে এসেছিলো বলে এখান থেকে আমি আর তোমার দাদাভাই একটু লস্যি খেয়ে নিলাম। তারপরে দেখো চলে এসেছি বাচ্চার বিরিয়ানির দোকানে। তো এখানে বসে আর খাবো না, তো দুটো পার্সেল করে নিলাম এখান থেকে। তো দেখো আমাদের পার্সেলটা রেডি হচ্ছে। তো এবার আমি পেমেন্ট করব। আর এক প্লেট বিরিয়ানি নিয়েছে এখানে 75 টাকা করে, 2 প্লেট নিয়েছে 150 টাকা। তো তোমরা তো দেখতেই পেলে আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর তার সাথে তো দেখতে পেলে যে বাচ্চার বিরিয়ানি দোকানে গেছিলাম, ওখান থেকে বিরিয়ানি নিলাম পার্সেল করে। তো সেটা বাড়িতে গিয়েই খেয়ে তোমাদেরকে বলবো যে কেমন খেতে হয়, কারণ এই ফার্স্ট টাইম আমরা ভিডিও দেখে গেছিলাম ওখানে। তো এবার কীরকম খেতে হয় সেটা বাড়িতে গিয়ে খেয়ে তারপরে তোমাদের সাথে জানাবো। তো চলো ভিডিও সাথে।
আমরা এবার চলে এসেছি চাঁদপাড়া বাজারে, আর অদ্রিতাকে নিয়ে আসিনি বলে, তো ও কেক খেতে ভালোবাসে, তো ওর জন্য একটা কেক নিয়ে নিয়েছিলাম। আমরা বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এবার এই বাচ্চার বিরিয়ানি প্যাকেটটা খুলবো, চলো খুলি। এই দেখো বাচ্চার বিরিয়ানি পার্সেলের প্যাকেট। তো চলো এবার এটাকে এক সার্ভ করি, তারপরে দিয়ে খেয়ে তারপরে তোমাদের জানাচ্ছি যে কেমন হয়েছে। বিরিয়ানি অন্যরকম ভালোবাসা, বিরিয়ানি মানেই আমার কাছে নেশা, চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর। ইয়েস ব্রাদার আই এম এ। বাবা মাংসটা পুরো ঝরে গেছে। এই যে মাংস, এই যে হাড় একপাশে, এই যে মাংস। চলো খেয়ে এবার জানাই কেমন হয়েছে। তো আমরা বিরিয়ানিটা এবার খেতে লাগি। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটু লাইক করে শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। বিরিয়ানি অন্যরকম ভালোবাসা, বিরিয়ানি মানেই আমার কাছে নেশা, চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর। ইয়েস ব্রাদার আই এম এ বিরিয়ানি লাভার। দিন বেলা মন শুধু বিরিয়ানি খেতে চায়, হোক না